শুধুমাত্র মেনশন অথবা ট্যাগ করে কিন্তু একটা ভিডিওকে খুব সহজে ভাইরাল করা যায়। শুধুমাত্র ট্যাগ অথবা মেনশন করে কিন্তু আপনি চাইলে আপনার ইউটিউব ভিডিওগুলোতে প্রচুর পরিমাণে ভিউ নিয়ে আসতে পারবেন। আপনি চাইলে কিন্তু ট্যাগ অথবা মেনশন করে কিন্তু আপনার ইউটিউব ভিডিওগুলোকে সাজেস্টে অথবা ফর ইউতে নিয়ে আসতে পারবেন। বাট শুধুমাত্র ট্যাগ অথবা মেনশন করলে যে আপনার ভিডিওগুলো অটোমেটিক্যালি সাজেস্টে অথবা ফর ইউতে আসবে তা মোটেও না। তার জন্য কিন্তু আপনাকে প্রপারলি সেই ট্যাগ অথবা মেনশনের যে প্রসেসটা আছে আপনাকে ভালোভাবে কাজে লাগাইতে হবে। তো তারই ধারাবাহিকতা আজকের এই ভিডিওতে আমি আপনার সাথে আলোচনা করব যে কীভাবে ট্যাগ অথবা মেনশন করে খুব সহজে আপনার ইউটিউব ভিডিওগুলোকে আপনি ভাইরাল করতে পারবেন। তো যাই হোক, কথা না বাড়িয়ে এখন ভিডিওটা শুরু করি। তো দেখুন, আমরা কিন্তু প্রত্যেকেই জানি যারা কিনা ইউটিউবে কাজ করি কীভাবে ট্যাগ করতে হবে, মেনশন করতে হবে। আর যদি আপনি না জানেন তাহলে ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন, আপনি ইজিলি জানতে পারবেন কীভাবে ট্যাগ করতে হয়, কীভাবে মেনশন করতে হয়। তো দেখুন, যখন আমরা কোনো ক্রিয়েটরকে ট্যাগ করি, ট্যাগ করার যে প্রসেসটা, আপনি যে ভিডিওটা আপলোড করবেন, ভিডিওটা আপলোড করা অবস্থা ওই ভিডিওতে যে টাইটেল থাকবে ওই টাইটেলের পাশে @ এবং সেই ক্রিয়েটরের নাম। ফর এক্সাম্পল, যদি আপনি আমাকে ট্যাগ করেন তাহলে জাস্ট আপনাকে এইটুকু কাজ করতে হবে, টাইটেলের পাশে লিখতে হবে @ অথবা আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন জাস্ট @ লিখতে হবে, তারপরে গ্রুযুক্তি। তবে এই কাজটা আপনি তখনই করতে পারবেন, মিনস এই ট্যাগ অথবা মেনশন আপনি তখনই করতে পারবেন যখন আপনার চ্যানেলে 100 সাবস্ক্রাইবার কমপ্লিট থাকবে। যদি 100 সাবস্ক্রাইবারের কম থাকে তাহলে কিন্তু আপনি কোনো ক্রিয়েটরকে মেনশন করতে পারবেন না, ট্যাগ করতে পারবেন না। তো যখন আমরা এইভাবে কোনো ক্রিয়েটরকে মেনশন করব অথবা ট্যাগ করব তখন কিন্তু সেই ইউটিউবারের কাছে একটা নোটিফিকেশন যাবে। দেখুন, আগে কিন্তু এই আপডেটটা ছিল না, রিসেন্টলি কিন্তু ইউটিউবে আপডেটটা লঞ্চ করছে, গত কয়েক মাস হবে, মেবি 2 মাস হবে। তো এই 2 মাসের ভিতরে কিন্তু যখন ইউটিউবে এই আপডেটটা লঞ্চ করছে তারপর কিন্তু প্রচুর পরিমাণে নতুন ইউটিউব ক্রিয়েটর এই সুযোগটাকে কাজে লাগায় কিন্তু তাদের ভিডিওগুলোকে ইনিশিয়ালি একটা বুস্টে দিচ্ছে। সেটা কীভাবে দিল অথবা কীভাবে করলো এটা আমি আপনার সাথে এক্সপ্লেন করবো আজকের এই ভিডিওতে। ওকে, তো যাই হোক, এখানে কিন্তু আমাদের একটা বিষয় ক্লিয়ার হয়েছে যে কীভাবে ট্যাগ অথবা মেনশন করতে হবে। এখন আমাদের মূল পয়েন্ট আমরা ফিরে আসি। এই ট্যাগ অথবা মেনশনের মাধ্যমে আমাদের ভিডিওগুলো কীভাবে ভাইরাল হয় অথবা কীভাবে আমাদের ভিডিওগুলোতে প্রচুর পরিমাণে ভিউ জেনারেট হয়। তো দেখুন, আমি আপনাকে সহজ ভাষায় যদি এই বিষয়টাকে বুঝাই তাহলে এক্সাম্পল দিব রোহান নাগের। আমরা অনেকেই চিনি রোহান নাগ ইউটিউব চ্যানেল, অথবা আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন। তো মনে করেন ওনাকে আপনি ট্যাগ করবেন অথবা মেনশন করবেন। এখন কীভাবে করবেন? জাস্ট আপনি যে ভিডিওটা আপলোড করবেন ওই ভিডিওর টাইটেলে জাস্ট @রোহান নাগ লিখে দিলেই হবে। ওকে, যখন আপনি @রোহান নাগ লিখবেন তারপর কিন্তু ওনার চ্যানেলের নামটা আসবে, জাস্ট ওই নামটাতে ক্লিক করলে হবে। অথবা @গ্রোযুক্তি যদি আপনি লিখেন তাহলে জাস্ট গ্রোযুক্তি লেখার পর কিন্তু আমার চ্যানেলটা শো করবে, তারপর ট্যাপ করলেই হবে। ওকে, তো যখন আপনি মেনশন করবেন অথবা ট্যাগ করবেন তারপর কিন্তু রোহান নাগ ইউটিউব চ্যানেলের যে নোটিফিকেশন বক্স থাকবে ওনার কাছে কিন্তু একটা নোটিফিকেশন যাবে, তারপর কিন্তু উনি চাইলে কিন্তু ওই ভিডিওটা দেখবে। তবে একটা বিষয় আপনাদেরকে এখানে মনে রাখতে হবে, এমনি এমনি কিন্তু কোনো ইউটিউবারকে মেনশন করা যাবে না, ট্যাগ করা যাবে না। যদি সত্যিকার অর্থে আপনি ভিডিওটা ইনিশিয়ালি বুস্ট করতে চান তাহলে আপনাকে একটা বিষয় সবসময় মাথায় রাখতে হবে, সেই ভিডিওতে যেন ভালো কিছু থাকে। যদি আপনার ভিডিওতে ভালো কিছু থাকে আর রোহান নাগ ভাই যদি আপনি ভিডিওটা 50% পর্যন্ত দেখে তাহলে কিন্তু ইজিলি আপনি ভিডিওটা রোহান নাগ ভাইয়ের যে ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইবার থাকবে, অডিয়েন্স থাকবে, তাদের কাছে কিন্তু ইনিশিয়াল একটা বুস্টে যাবে, পজিটিভ কিন্তু একটা সিগন্যাল যাবে। সেটা কিভাবে? তো দেখুন, মেনশন অথবা ট্যাগের মাধ্যমে যদি আপনি ভিডিওগুলোকে ভাইরাল করতে চান অথবা আপনার ভিডিওগুলোতে ভিউ জেনারেট করতে চান তাহলে কিন্তু মিনিমাম যে ক্রিয়েটরকে আপনি মেনশন করবেন অথবা ট্যাগ করবেন সেই ক্রিয়েটর যেন মিনিমাম আপনার ভিডিওটা 50% দেখেন। ফর এক্সাম্পল, মনে করেন আপনি যে ভিডিওটা আপলোড করছেন ওই ভিডিওটা 10 মিনিটের, আর যখন আপনি সেই ভিডিওর টাইটেলে রোহান নাগ ভাইকে অথবা আমাকে মেনশন করবেন, যখন ওই ভিডিওর নোটিফিকেশান আমার কাছে অথবা রোহান নাগ ভাইয়ের কাছে আসবে, তখন যদি ওই ভিডিওটা আমি অথবা রোহান নাগ ভাই মিনিমাম 5 মিনিট দেখি, 10 মিনিটের ভিডিওটা যদি 5 মিনিট দেখি তাহলে 50% হয়। আর যদি 50% আমি অথবা রোহান নাগ ভাই দেখি তাহলে আপনার যে ভিডিওটা আমাদের কাছে আসলো ওই ভিডিওটা আমার চ্যানেলের অথবা রোহান নাগ ভাইয়ের চ্যানেলের যে সাবস্ক্রাইবার থাকবে, অ্যাক্টিভ অডিয়েন্স থাকবে, তাদের কাছে কিন্তু সেই ভিডিওটা সাজেস্ট হবে, ফর ইউ হবে। ওকে, তো এইভাবে করে কিন্তু একটা ভিডিও ট্যাগ অথবা মেনশনের মাধ্যমে খুব ইজিলি ভাইরাল করা যায়। বাট একটু আগে কিন্তু আমি আপনাকে বলছি এমনি এমনি কোনো ইউটিউবারকে ট্যাগ করা যাবে না। যদি কোনো ইউটিউবারের উদ্দেশ্যে আপনি কোনো ভিডিও লিখেন অথবা ভিডিও বানান তাহলে আপনাকে যথাসাধ্যভাবে চেষ্টা করতে হবে সেই ভিডিওটা যেন কোয়ালিটি সম্পন্ন থাকে। রোহান নাগ ভাই দেখার পরে যেন এংরি না হয়, অথবা আমাকে যদি মেনশন করেন আমি যদি ওই ভিডিওটা দেখি যাতে আমি এংরি না হই, রাগি না হই, ওই ভিডিওটা দেখার পরে যেন মনে হয় না ভালো একটা ভিডিও তৈরি করছে, ওই ভিডিওটা দেখা দরকার, একটু সাজেস্ট করার দরকার, একটু সাপোর্ট করার দরকার। আপনি দেখবেন ইন্ডিয়ান প্রচুর পরিমাণে ইউটিউব চ্যানেল আছে যারা কিনা শুধুমাত্র ভিডিও ক্রিয়েট করে আর টাইটেলের পাশে অন্যান্য ইউটিউবারকে মেনশন করে। তো আপনাকে কিন্তু যথাসাধ্যভাবে চেষ্টা করতে হবে আপনি যে ইউটিউবারকে ট্যাগ করেন অথবা মেনশন করেন, সেটা আমি হোক,
রোয়ান্নাক বাই হোক, টেকনিক্যাল ইসরার হোক, যেই হোক না কেন, অবশ্যই সবসময় চেষ্টা করতে হবে সেই ক্রিয়েটরের উদ্দেশ্যে ভালো কিছু লেখার, অথবা ভালো কিছু যেন ভিডিওতে থাকে। তো যাই হোক, মূলত এইভাবে কিন্তু ট্যাগ অথবা মেনশন করে বর্তমান সময়ে প্রচুর পরিমাণে নতুন ইউটিউব ক্রিয়েটর তাদের ভিডিওগুলোতে প্রচুর পরিমাণে ভিউ জেনারেট করতেছে। বিশেষ করে ইন্ডিয়াতে কিন্তু এই যে প্রসেসটা, মেনশন অথবা ট্যাগ করার যে প্রসেসটা, এটা কিন্তু ইন্ডিয়াতে বেশি একটা চলে। জাস্ট ইউটিউব চ্যানেল ক্রিয়েট করে তারপরে বড় বড় যে ইউটিউবার আছে কোনোভাবে 100 সাবস্ক্রাইবার কমপ্লিট করে, তারপর যে বড় বড় ইউটিউবার আছে তাদেরকে মেনশন করে, তাদেরকে ট্যাগ করে। এতে করে কিন্তু তাদের লাভ হয়। আপনি চাইলে কিন্তু এই প্রসেসটাকে কাজে লাগাইয়া ভিউ জেনারেট করতে পারবেন। এতে করে কিন্তু খুব শীঘ্র আপনার চ্যানেলে 1000 সাবস্ক্রাইবার এবং 4000 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট করতে পারবেন। তবে আমি আপনাকে আরও একবার রিমাইন্ডিং করাই দিই, যে ইউটিউবারকে আপনি ট্যাগ করবেন, সেটা আমি হই, রোয়ান্নাক ভাই হোক, টেকনিক্যাল ইসরার হোক, অথবা বিডি টাচ হোক, যে ইউটিউবারকে আপনি মেনশন করেন, অবশ্যই সবসময় চেষ্টা করতে হবে সেই ভিডিওতে যেন তাদের উদ্দেশ্যে ভালো কিছু থাকে, যাতে করে তারা ভিডিওটা দেখার পরে তাদের কাছে এমন একটা অনুভূতি হয় যে না, তাকে একটু সাপোর্ট করার দরকার। তো আই হোপ আপনাদেরকে এই বিষয়টা বুঝাইতে পারছি যে কীভাবে মেনশন অথবা ট্যাগের মাধ্যমে একটা ভিডিওকে ভাইরাল করতে হবে, ফর ইউতে নিয়ে আসতে হবে, সাজেস্টে নিয়ে আসতে হবে। তারপরে যদি আপনার কোথাও বুঝতে অসুবিধা হয়, অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। আর যদি আমার চ্যানেলে আপনি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, পাশাপাশি বেল বাটন অন করে দিবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। আজকে এই পর্যন্তই, ভালো থাকবেন।